হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানি আমার মতো আপনাদের সবারই একই মনের অবস্থা। আপনারা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার অবস্থা কতটা বিধ্বস্ত। আমার চোখ টোক একদম ফুলে গেছে, মানে এত কান্না করছি আমি কালকে সারা রাত ঘুমাই নাই, স্টিল আমি ঘুমাই নাই, আমার ঘুম নাই চোখে, আসলে ঘুম আসছে না, চোখ মুখ সব ফুলে গেছে কান্না করতে করতে, কিন্তু কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না, স্থির হতে পারছি না। যদি আমার এই অবস্থা হয়, আসলে পরিবার পরিজন সবার কি অবস্থা। তো এই দেশ আসলে আমাদের আর নেই, আমাদের সাধারণ জনগণের জন্য এই দেশ আর না। একটা সময় দেশের প্রতি অনেক ভালোবাসা কাজ করছে, একটা সময় যদি কেউ বলতো যে দেশের বাইরে যাবা কিনা, তখন বলতাম যে দেশ ছেড়ে তো কখনো থাকতেই পারবো না। তো এখন মনে হচ্ছে এই দেশের জীবনের নিরাপত্তা নাই, এই দেশ বসবাসের অযোগ্য, এবং যে দেশে ছোট ছোট বাচ্চাদের, ফুলের মতো শিশুদের লাশ নিয়ে রাজনীতি করা হয়, এই দেশ কিসের দেশ? আমরা ভিডিও দেখেছি, আমরা ফুটেজ দেখেছি, আমরা সবাই দেখেছি, হাজার হাজার মানে মানুষ দেখেছে যে ক্লাসরুমে, 2টা ক্লাসরুমে বাচ্চারা যেইভাবে বেঞ্চে বসেছিল ওই বসা অবস্থায় বাচ্চাগুলা পুড়ে ছাই হয়ে গেছে। অথচ আমরা মিডিয়াতে ফলাও করে বলতেছি, ভাই আমার ঠোঁটে লিপস্টিক দেয়া না, আপনারা যারা দেখতেছেন আপনাদের চোখে সমস্যা, ঠিক আছে, আপনাদের চোখে সমস্যা, লিপস্টিক দিয়ে লাইভ করার মন মানসিকতাই নাই, চোখ দেখে বুঝেন না, কান্না করতে করতে চোখ ফুলে গেছে। সো যেইখানে দেখেছি যে বাচ্চারা পুরো ছাই হয়ে গেছে, বেঞ্চেই কত কত বাচ্চারা বসে আছে, সেইখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা মিডিয়াতে প্রচার করা হচ্ছে 27 জন। কালকে থেকে এই পর্যন্ত, রাত থেকে এই পর্যন্ত প্রায় 9 থেকে 10টা বাচ্চার মৃত্যুর খবর আসছে। গতকালকে দুপুরে প্রচার করা হয়েছে 15 জন। এখন পর্যন্ত কি ওই সংখ্যাটা যা তাই আছে? এই যে লাশের রাজনীতি, এই রাজনীতি কবে বন্ধ হবে? আমার সিরিয়াসলি আমি জানি না কেন আমার এত কষ্ট লাগতেছে যে আমি প্রথম দিকে এতটা খারাপ আমার যদিও লাগে নাই, কারণ আমি এত ভিডিও টিডিও এগুলা দেখি নাই, আমার চোখের সামনে আসে নাই। যখন আমি ভিডিওগুলা দেখতে পারতেছি না, বাচ্চারা গলিত শরীর নিয়ে নিয়ে দৌড়াচ্ছে, মানুষ ভিডিও করতেছে, কিন্তু কেউ যে ওদের সাহায্য করতেছে না। আমাদের কিছু করার নাই, আমাদের যদি কিছু করার থাকতো, আমি জানি আমার মতো হাজার হাজার মেয়ে, হাজার হাজার মা ছুটে চলে আসতো করার জন্য, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমরা যে না হাসপাতালে ভিড় বাড়াইতে পারবো, না আমরা ওই স্পটে যে ভিড় বাড়াইতে পারবো, কিন্তু আমরা তো মেয়ে, আমরা মা জাতি। আজকে যদি আপনার বাচ্চা, আজকে যদি আপনার বোনের বাচ্চা, আজকে যদি আপনার ভাইয়ের বাচ্চা এইরকম পরিস্থিতি দেখতেন, আপনারা কিভাবে সহ্য করতেন? আপনারা যারা রাজনীতি করেন, আমি জানি না আপনাদের মন মানসিকতা বলে কিছু আছে কিনা। এরকম ছোট ছোট বাচ্চাগুলা মারা গেছে, তাদের মা বাবা এখনো জানতে পারতেছে না যে তাদের আসলে তাদের সন্তান বেঁচে আছে না মরে গেছে। যখন এইসব হাজারের ভিডিও দেখতেছি, সহ্য করতে পারতেছি না, আমরা সাধারণ জনগণ হয়ে সহ্য করতে পারতেছি না।
তাহলে পরিবারগুলোর কি অবস্থা আপনি যে চিন্তা করেন, যে বাবা বা যে মা এখনো জানে না তাদের সন্তান বেঁচে আছে না মারা গেছে, তাদের কি অবস্থা, যারা আসলে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়াচ্ছে, তারা তাদের বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে। আমি একটা ক্লথিং ব্র্যান্ডের সাথে কাজ করি, সেই আপুর ভাই মারা গেছে, ঠিক আছে, আমি জানি না তাদেরকে কি বলে সান্ত্বনা দিব। আমি খোঁজ খবর মানে নিচ্ছিলাম গতকালকে থেকে, আজকে গতকালকে রাত 3:19 সময় ওর হচ্ছে মারমা, ছেলেটা ছিল মারমা, মারা গেছে। তো এরকম কত শত যে যারা আসলে 40-50% বার্ন হয় যাদের শরীর, তাদের বাঁচার আর কোনো সুযোগ থাকে না। তো বেশিরভাগই তো 50 আপ, 60-70 আপ হয়েছে। তো আমি মিডিয়ার মানুষে বলতেছে, আমি এত এত ভিডিও দেখেছি, আমি কখনো বিশ্বাস করি না যে আপনারা যেটা প্রচার করতেছেন এটা সঠিক নিউজ। আপনারা দয়া করে বাচ্চাদের লাশ নিয়ে রাজনীতি করবেন না, আপনারা সঠিক তথ্য প্রকাশ করেন, না হলে কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের উপর আস্থা হারাবে। বাকি দলগুলা যেভাবে আমাদের আস্থা কেড়ে নিছিল, ঠিক আপনারাও আমাদের থেকে সেম ভাবে আস্থা হারাবেন। আমরা দেখেছি বাচ্চাগুলা কিভাবে বেঞ্চের সাথে ছাই হয়ে হয়ে পড়ে আছে, যে এই বাচ্চাগুলা আসলে যাদের কোনো অস্তিত্বই নাই, তাদের তো কোনো ঠিক ঠিকানাই নাই, তাদের হাড্ডি গুন্ডিও পাওয়া যাবে কিনা তার কোনো অস্তিত্ব নাই। আপনারা এই রাজনীতি করবেন না। আপনারা যদি এই কার্যক্রম আপনাদের 8টার মধ্যে বন্ধ করা হয়, সেখানে আপনারা রাত 2টার সময় অ্যাম্বুলেন্স নিয়ে কি করেন, এটার অবশ্যই আপনাদের জবাবদিহি করতে হবে, ঠিক আছে ভাই? না, আমি লাইভ করে টাকা কামাই না, ঠিক আছে, আমার লাইভ করে টাকা কামানোর প্রয়োজন হয় না। আল্লাহর রহমতে আমার যা আছে, আমার লাইভ করে টাকা কামানো লাগবে না। আপনাদের মতো অসুস্থ মস্তিষ্কের মানুষ যারা, তাদের কাছে কন্টেন্ট দরকার, তাদের কাছে লাইভ দিয়ে টাকা কামানো দরকার, তাদের কাছে ভিডিও বানায় টাকা কামানো দরকার। আমার দরকার নেই বাবা। আমি মানুষ, আমার চেহারাই বলে দিচ্ছে যে আমি মানুষ। আমি যে সারা রাত ঘুমাই নাই 1 সেকেন্ডের জন্য, কাল থেকে এই পর্যন্ত ঘুমাই নাই, আমি শুধু এতটুকুই বলতে আসছি যে আমার অডিয়েন্স যারা আছেন প্রত্যেকের জায়গা থেকে কথা বলেন, ঠিক আছে? প্রত্যেকের জায়গা থেকে কথা বলেন, চুপ থাকা যাবে না। এইসব ছোট ছোট বাচ্চাদের লাশ নিয়ে রাজনীতি হতে পারে না। কালকে থেকে এই পর্যন্ত কিভাবে লাশের সংখ্যা বাড়ে না বলেন? আমরা তো দেখতে পাইছি, যেগুলা আসলে হসপিটালে আসছে সেগুলো তো বাদই দিলাম, যেগুলা স্কুলের মধ্যে ছিল তারই তো কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু সত্যটা কেন প্রকাশ হচ্ছে না? আর যেসব মানুষ, আপনাদেরকে বিনীত অনুরোধ করব, যেসব মানুষ কালকে 20 টাকা 40 টাকার পানি 600 টাকায় বিক্রি করছে, এইসব ব্যবসায়ীদের আপনারা খুঁজে বের করেন। এদেরকে আমি নিজে টাকা দিব, এদের থেকে পানি কিনবো, লিটার লিটার পানি কিনবো, পানি কিনে এদেরকে জায়গায় বসে 10 লিটার 20 লিটার পানি খাওয়াবো। এটাই হচ্ছে এদের শাস্তি, এটাই এদের শাস্তি। এদের কি বাচ্চা কাচ্চা নাই? এরা কি মানুষ না? হ্যাঁ, যেসব গার্জিয়ান, যেসব বাচ্চা কাচ্চা কালকে আগুনের ট্রমাটাইজ হয়ে গেছে আমি। মানে আপনারা মানে ভাবতে পারেন আমরা কি পরিমাণ একটা অসুস্থ দেশে বাস করি, যে এরকম একটা দুর্ঘটনার দিন, যে 20 টাকার পানি চাই 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 40 টাকা রিক্সা ভাড়া হয়ে যায় 100 টাকা, 400 টাকা সিএনজি ভাড়া হয়ে যায় 1000 টাকা। কোথায় আসি আমরা? কোথায় আছি আমরা? আপনি চিন্তা করেন, আজকে আপনি বাসায় বসে আছি, কালকে যদি আমার উপর কোনো বিপদ হয়, আপনার উপর কোনো বিপদ হয়, এরা তো ব্যবসা করবে আপনাকে আমাকে নিয়েও। এখানে মানুষ বলতে কিছু নাই, মানবিকতা বলতে কিছু নাই, এই দেশে থাকার মতো পরিবেশ নাই। একটা সময় অনেক গর্ব করে বলতাম আরে দেশ ছেড়ে যে জীবনে থাকতে পারবো না, আর এখন আমার কাছে মনে হয় আল্লাহ আমি কবে দেশটা ছাড়তে পারবো। এই দেশটা ছাড়তে পারলে জীবনকে বুঝ দিতে পারবো যে আচ্ছা ঠিক আছে, এই দেশটা ছেড়ে অ্যাটলিস্ট নিজের জন্য কিছু করতে পারছি। আপনারা বুকে হাত দিয়ে বলেন, আপনাদের বাচ্চাদের নিরাপত্তা আছে এই দেশে? আপনারা কিসের জন্য এই দেশে থাকবেন? যারা মানুষ তারা কখনো চুপ থাকতে পারবে না এসব দেখার পর। যারা মানুষ তারা কখনো মেনে নিতে পারবে না এসব। আর যারা অমানুষ তাদের কাছে এগুলো হবে। আপনারা যারা
যারা এই যে 20 টাকার পানি 400 টাকা 500 টাকা 600 টাকা নিল, এরা কারা? এদেরকে খুঁজে বের করেন, এরা কারা? এদেরকে নিজের হাতে আমাদের শাস্তি দেওয়া উচিত, না হলে এরকম অমানুষ ঘরে ঘরে জন্ম নিবে। যারা, আমি দেখছি একটা ভিডিও যে একটা বাচ্চার গলিত শরীর নিয়ে সিএনজির জন্য গাড়ির জন্য দৌড়ায় বেড়ানো হচ্ছে। কোনো গাড়ি থামতেছে না, কোনো সিএনজি থামতেছে না, যেটা থামতেছে সেটা বারবার ভাড়া নিয়ে কথা বলতেছে। এরা কি? আল্লাহ এদের কি দিয়ে বানাইছে? আমার আল্লাহর কাছে হাত জোর করে মানে দোয়া করি যে আল্লাহ যেন এদের শাস্তি দেয়, এদের সঠিক বিচার করে। একটা মূর্খ জাতি, মূর্খ দেশ, এই দেশে কখনোই বসবাসের যোগ্য না। এরা হুজুগে বাঙালি, সব একসাথে যেই দিকে যাবে তাই করে, তার কোনো নিজেদের কোনো বিবেক বিবেচনা কিচ্ছু নাই। কেন এত মানুষ এখনো পর্যন্ত আপনারা কি করতেছেন ঘরে বসে? হ্যাঁ, এখনো পর্যন্ত লাশের সংখ্যাই ঠিক মতো করতে পারেন আপনারা। আপনাদের অ্যাটলিস্ট একটা ফোন আছে, ফোন থেকে তো আপনারা প্রতিবাদ জানাইতে পারেন। বসে বসে ভিডিও দেখে কি হবে? আর যারা এই ইসের মধ্যে হাসপাতাল বিভিন্ন জায়গায় যে কন্টেন্টের জন্য ভিড় জমাচ্ছেন, আপনারাই বাকি। আপনারা লাশ নিয়ে টাকা কামানোর ধান্দা করেন। টাকা আপনাদের কাছে এত মূল্যবান যেখানে জীবনের এক সেকেন্ডের নিশ্চয়তা নেই। আজকে আমি এইখানে বসে আছি, কালকে আমি এখানে থাকবো কিনা আমি নিজেই জানি না। সেইখানে আপনারা এই টাকা পয়সা দিয়ে কি করবেন? আপনাদের এত লোভ কেন? এত লোভী জাতি কেন আপনারা? অসুস্থ লাগতেছে এগুলা দেখতে দেখতে। মানে এত অসুস্থ, প্রত্যেকটা সেক্টরেই অসুস্থ। ধরেন এখন যদি আমার নিজেরও কিছু হয়, আমি দেখেছি, আমি গত পরশুর তার আগের দিন আমি শুটে ছিলাম, আমি শুটিং সেটে হাতে ব্যথা পেয়েছি। আমাদেরই আর্টিস্টরা, আমারই কলিগ, আমারই আর্টিস্ট, আমি ওই ব্যথা হাত নিয়ে সারা দিন কাজ করেছি। কিন্তু তাদের কথা কি জানেন? তারা আমাকে সামান্য সহানুভূতি তো জানানো দূর, তারা বলছে আরে অসুস্থ হওয়ার ভান ধরতেছে ও অ্যাটেনশন পাওয়ার জন্য। এই যে মন মানসিকতা যারা রাখে, আমার আশেপাশে আমি বহু এমন মন মানসিকতার মানুষ দেখি যাদের মধ্যে আর মনুষ্যত্ব বলে কিছু নাই। তো তাহলে আমরা কিসের জন্য এই দেশে বেঁচে আছি? কাদের জন্য? আমার মনে হয় না যে যারা মানুষ তারা সুস্থ স্বাভাবিক আছে এই ঘটনার পর। আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আমি ঘুমাইতে পারতেছি না বলে আমার মাথা ব্যথা করতেছে। আমার একটু ঘুম দরকার, আমার বারবার মনে হচ্ছে আল্লাহ আমি একটু যদি ঘুমাইতে পারতাম, কিন্তু আমার চোখ টোক সব ফুলে গেছে। আমি যতবার ঘুমাইতে যাচ্ছি ততবার বুকটার মধ্যে বাড়ি দিয়ে উঠতেছে, ততবার মনে হচ্ছে আল্লাহ বাচ্চাগুলা কি কষ্ট সহ্য করে পৃথিবী থেকে গেল। ওদের জীবন তো মাত্র শুরু হয়েছিল, ওদের জীবন তো সব পুরা পড়ে আছে। যে এইবার সকালে বাচ্চারে খাওয়াই স্কুলে পাঠাইছে, দুপুরে বাচ্চার জন্য খাবার রান্না করে বসেছিল, ওইবার খাবে কেমনে? এইসব কেন চিন্তা হয় আমি জানি না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, লাশ নিয়ে যারা রাজনীতি করতেছে আপনারা এটা নিয়ে কথা বলেন। আমরা চাই যেন বাবা মা যাদের সন্তান হারা হয়েছে তারা যেন অ্যাটলিস্ট তাদের সন্তানের লাশটা পায়, অ্যাটলিস্ট জানতে পারে তাদের সন্তান বেঁচে আছে না মরে গেছে। আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে কথা বলেন। ছাত্রছাত্রী যারা দাবি নিয়ে মাঠে নামছে তাদের পাশে দাঁড়ান। বাংলাদেশ একদম, আমি আপনার সাথে এই কথার সাথে একদম একমত। বাংলাদেশ যদি জানতো যে আচ্ছা এই কিয়ামত হবে, এই কয়দিনের 2-3 দিনের মধ্যে কিয়ামত হবে, ওই মরার আগ পর্যন্ত ওই কাফনের কাপড় নিয়ে ওরা ব্যবসা করত। ধিক্কার জানাই এইসব, ধিক্কার জানাই এই অসুস্থ জাতি, ধিক্কার জানাই এই অসুস্থ দেশকে। আজকে আমার বোন ভীত, আমি এতদিন
দেশের প্রতি যত ভালোবাসা থাকুক, গত জুলাই থেকে এই পর্যন্ত, গত জুলাই থেকে 2024-এর জুলাই থেকে এই পর্যন্ত এত মানুষ মরছে, এত ধর্ষণ, এত চিন্তায়, এত খুন, কোনো কিছুর কোনো বিচার নাই। এই দেশে কোনো আইন নাই, এই দেশে কোনো অভিভাবক নাই, এই দেশে কোনো শাসন নাই। এই দেশে শুধু 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 আছে রাজনৈতিক নেতাদের বিভিন্ন সমাবেশ, বিভিন্ন লেকচার। এই দেশটা আসলে আমাদের সাধারণ মানুষের জন্য না। আপনারা রাজনৈতিক নেতারা যারা আছেন, আপনারা সুখে শান্তিতে বসবাস করেন। আমাদেরকে প্লিজ, আমাদেরকে সব মানে সাধারণ জনগণকে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দেন। আমরা এই দেশে থাকতে চাই না। যেই আপনারা কোনো বাবা মা বুকে হাত দিয়ে আর বলতে পারবেন না কালকে আপনি আপনার বাচ্চার স্কুলে পাঠাবেন, ওই বাচ্চার ফিরে আসবে। এই সাহস আর কোনো বাবা মা পাবে বলে আমার মনে হয় না। এই যে ট্রমা, এই ট্রমা থেকে সহজে কেউ বেরোইতে পারবে বলে মনে হয় না। দেশ কিচ্ছু ঠিক নাই। দেশ কোনোদিন ঠিক ছিল না। সিস্টেমের জাতাকলে ফেলে দেশকে সবসময় মেরে ফেলা হয়েছে। দেশ তো সিস্টেমের জাতাকলে পড়ে বরাবরই মরছে। এটা নতুন কি? যেই দলই থাকুক না কেন, না হলে 1966 সালের বাতিল কিন্তু বিমান কিভাবে একটা স্বপ্নবাজ তরুণের কাছে তুলে দেওয়া হয়, তার একদম জীবনের সর্বশেষ যে পরীক্ষা, পাইলটের পরীক্ষা, সেই পরীক্ষা দেওয়ার জন্য। সে না নিজে বাঁচতে পারলো, না সে আসলে হিরো হইতে পারলো। সে তো হিরো হইতে পারলো না, সে তো মরেই গেল। কিন্তু আজকে তো তার বীর হওয়ার কথা ছিল, আমাদের কাছে হিরো হওয়ার কথা ছিল, কিন্তু সে তো সেটা পারলো না। কারণ তার সাথে সাথে এতগুলো জীবন ছুড়ে গেছে যে কেউ ভালো ছিল না। কোন সরকারের আমলে কোনোদিন সাধারণ জনগণের কথা কেউ চিন্তা করে না। তবে হ্যাঁ, রাজনীতি নিয়ে আমার কথা হচ্ছে, ভাই আপনারা এটা যাদের ক্ষমতা তাদেরই দেশ, আপনারা দেশ চালান, আপনাদের দেশ। কিন্তু আপনারা আমাদের সাথে এই লাশ নিয়ে, ফুলের মতো শিশুদের লাশ নিয়ে রাজনীতি করেন না। আমাদেরকে সঠিকটা জানার সুযোগ দেন। যে বাবা মা তাদের সন্তানকে হারাইছে, অ্যাটলিস্ট এখনো জানে না যে তাদের সন্তান বেঁচে আছে না মরে গেছে, তাদের সঠিক তথ্য দেন। প্রত্যেকটা ভিডিও দেখতেছি আর বুক ফেটে কান্না আসতেছে। এগুলো সব দেখা যায় না, এগুলা নেওয়া যায় না, ট্রমাটাইজড হয়ে যাচ্ছি। এইসব আওয়ামী লীগের যারা উল্টা পাল্টা আছেন ভাই, আমি জানি এইসব কোনায় ভূত লোকানো। আপনারা দল অন্ধ, আপনাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, আপনাদের কাছে ক্ষমতাই সব। আপনারা প্লিজ আপনারা আমার লাইভে এসে কমেন্ট করা বন্ধ করেন, ঠিক আছে? আমি শুধু আমার অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট করতে আসছি, আপনারা দয়া করে নিজ নিজ জায়গা থেকে কথা বলেন, যাতে আমরা লাশের সঠিক তথ্য জানতে পারি। এবং এই সব মানুষগুলারে আপনারা অ্যাটলিস্ট খুঁজে বের করেন যারা কালকে এমন জঘন্যতম কাজ করছে। 20 টাকা 40 টাকার পানি 600 টাকা চাইছে, 600 টাকা চাইছে। কোন দোকানগুলা, কোন ব্যবসায়ীগুলা, সেইগুলারে নিজের হাতে আপনারা মানে গণধোলাইয়ের ব্যবস্থা করেন। এগুলা অমানুষ। ডেফিনেটলি 200+ নিহত, এটার কোনো সন্দেহ নাই, ঠিক আছে? এটা কোনো সন্দেহ নাই। আমরা যেভাবে ভিডিওতে দেখছি, দুইটা ক্লাসরুমে বাচ্চারা একদম বেঞ্চের সাথে পড়ে আছে, এটাতে কোনো সন্দেহ নাই। ওই দুইটা ক্লাসের বাচ্চারা মনে হয় না একটা বাচ্চাও আসলে ওখানে, তো কেউ নাই, সব শেষ। তাহলে কিভাবে এখন পর্যন্ত সংখ্যাটা 27 থাকে? এই দেশে কোনো বিচার নাই, এই দেশে কোনো আইন নাই, এই দেশে থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। এই দেশে যত দ্রুত সম্ভব এই দেশ ছাড়ার চিন্তা ভাবনা করব।
অনেক স্বপ্ন দেখতাম, অনেক ভাবতাম যে বাবা মা ছেড়ে কিভাবে দেশের বাইরে যেয়ে থাকবো, ঠিক আছে। অনেক চিন্তা করতাম যে এই দেশ ছেড়ে কিভাবে যেয়ে থাকবো, বাইরের দেশে আপনজন ছেড়ে যেয়ে মানুষ কেমনে থাকে, কিভাবে কিভাবে সম্ভব। কিন্তু এখন মনে হচ্ছে থাকবো না। এই দেশে আমার সাথে যদি কিছু হয়, আমার হয়ে কথা বলার কেউ থাকবে না, উল্টা আমার লাশ নিয়ে রাজনীতি হবে। এই দেশে থাকা যাবে না। আপনারা যারা মানুষ আছেন, আপনারা সব এই দেশ ছাড়েন। আপনাদের আর এই দেশে থেকে কোনো লাভ নাই, এই দেশ আর বসবাসের যোগ্য নাই। যখন ওই যে প্রফেসর উনি বলতেছিলেন কান্না করতে করতে যে এই দেশে আর থাকবো না, এই দেশ ছেড়ে চলে যাব, বিশ্বাস করেন বুকটার মধ্যে ব্যথা করে উঠছে। কতটা করুণ অবস্থা। তোমাদের যাদের কাছে নাটক মনে হয়, তোমরা তো অমানুষ, তোমাদের কাছে নাটক মনে হবে স্বাভাবিক না। মানুষের চোখের পানি তোমাদের কাছে নাটকই মনে হবে। হে কোনো কাজ নাই, বুঝছো না? আমার নাটক এত এত দর্শক দেখার পর আমার তোমাদের সাথে লাইভে এসে নাটক করা লাগবে? তোমাদের অ্যাটেনশন পেয়ে আমার কোনো লাভ নাই ভাই। অ্যাটেনশন দেওয়ার জন্য নাটক যখন কাজ করি, শুটে কাজ করি, বহুত মানুষ অ্যাটেনশন দেয়। এখানে আমার লাইভে এসে নাটক করে অ্যাটেনশন নেওয়া লাগবে না। এই যে যারা উল্টা পাল্টা ফালতু কমেন্ট করতেছো, তোমরা অমানুষ, ঠিক আছে? তোমাদের কমেন্ট পড়ার জন্য আমি আসি নাই। আল্লাহর রস্তে সবাই এক হয়ে এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে হোক, যেভাবে হোক কথা বলেন, যাতে মিডিয়া বাধ্য হয় সঠিক নিউজ তথ্য প্রকাশ করতে, যাতে বাবা মা জানতে পারে আসলে তাদের সন্তান বেঁচে আছে না মরে গেছে। এই যে লাশ নিয়ে যেন কোনো রাজনীতি হইতে না পারে। হ্যাঁ, বিড়ি খাই আমি, শাল আর জানোয়ার গুলা। তোদের তো এখানে এইগুলা দেখা লাগবে যে আমি বিড়ি খাই, আমার ঠোঁট দেখে মনে হয় তোদের আমি বিড়ি খাই। ফাউল কোথাকার যার সন্তান এগুলা, মানুষের অমানুষগুলা। তোদের আল্লাহ নিতে পারে না, তোদের বিচার করতে পারে না, তোরা কেন বেঁচে থাকিস? এরকম মর্মান্তিক সিচুয়েশন যেখানে তোদের মন মানসিকতা গলাইতে পারে না, তোরা অসুস্থ ভাই। তুই সুস্থ হ। ঠিক আছে, সুস্থ হও। কান্না শখে আসে না, ঠিক আছে? কান্না শখে আসে না। কালকে রাত থেকে ঘুমাই নাই, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে। শুধু এইটুকু দেখতে চাচ্ছি যে অ্যাটলিস্ট মানুষের মাইন্ড জঘন্য। আপনারা কি এখনো বুঝেন না? এই কমেন্টে এসে দেখবেন, আমার এই কমেন্ট যারা করতেছে এরা আমার কাছে কোনো ম্যাটারই করে না। এদের আমি চিনিও না, এদের আমি খাইও না, এদের আমি পড়িও না। সো আমার যায় আসে না। কিন্তু আমার কথা হচ্ছে, যারা এখন এই খারাপ পরিস্থিতিতে এসেও বিজনেস করতেছে, পানি নিয়ে বিজনেস, যাতায়াতের নিয়ে বিজনেস, এই যে আত্মীয় স্বজন সবাই পাগলের মতো হসপিটাল থেকে হসপিটালে ছোটাছুটি করতেছে। আপনারা বুঝেন যে একটা 20 টাকার অটো ভাড়া, 40 টাকার অটো ভাড়া এখন 100 টাকা। যেখানে সামান্য বৃষ্টি হইলেই যেই দেশের রিক্সা ভাড়া হয়ে যায় 100 টাকা, সেই দেশে আপনারা কি আশা করেন? এই দেশের মানুষ কি মানুষ আছে? এই দেশের মানুষ আর মানুষ নাই। সুতরাং আমার আশেপাশে আমি দেখি তো, যত দিন যাচ্ছে সব অমানুষে পরিণত হচ্ছে। কারো মধ্যে মন নাই, কারো মধ্যে মায়া নাই, কারো মধ্যে সহানুভূতি নাই, ঠিক আছে?
সো এগুলা বলে লাভ নাই। যাদের মধ্যে মন মানসিকতা আছে, যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, তারা কথা বলেন, তারা কথা বলেন। আপনাদের কথা বলা খুব দরকার। এটা টেনশন করার বিষয় না, এটা তো ট্রমার বিষয়। ট্রমাটাইজড হয়ে গেছি। গতকালকে দুপুর পর্যন্ত স্বাভাবিক ছিলাম, যখন দেখেছি রাত পর্যন্ত মোটামুটি আমি রাত্রে গিয়েছিলাম, আমি 9টার দিকে একবার গিয়েছিলাম, তারপরে একবার গিয়েছি হচ্ছে উত্তরা আধুনিকে গিয়েছিলাম, এবং ওখানে লুবানা টুবানা ওইগুলাতে এখন আর, তখন যে দেখেছিলাম যে কোনো পেশেন্ট নাই, সব বার্ন ইউনিটে ঢাকা মেডিকেলে ওগুলাতে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু তারপরও আমি যদি থাকতো, আমি দেখার সাহসও করতে পারতাম না। ঠিক আছে, দেশটা রাজনীতিবিদদের হয়ে গেছে, দেশটা আমাদের নাই। তো এইটাই বলবো যে লাশ নিয়ে রাজনীতি করেন না, আর এই দেশ ছেড়ে যত দ্রুত সম্ভব চলে যান। যাদের জীবনের জন্য মায়া আছে, ঠিক আছে, তারা চলে যান। এবং কেঁদে লাভ নাই, আওয়াজ তুলতে হবে। এটাই বলতেছি যে আমি লাইভে তো আমার মতামতই দিতে আসছি, ঠিক আছে। আমি আমার অডিয়েন্সকে বলতে আসছি, কেউ চুপ থাকবেন না, সবাই কথা বলবেন, যেন আমরা জানতে পারি সঠিক লাশের সংখ্যা, যেন আমরা জানতে পারি। যেসব দাবি মাইলস্টোনের শিক্ষার্থীরা তুলেছে, যেন সবগুলা দাবি মেনে নেওয়া হয়। আমরা আমাদের জায়গা থেকে তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি, এবং এইগুলা যদি করা হয় তাহলে বাংলাদেশের জনগণ আর চুপ থাকবে না। অ্যাটলিস্ট এত সেন্সিটিভ ইস্যুতে তো কখনোই না। এরা আমাদের কোমলমতি শিশু, মানে এরা আমাদের কলিজার ভেতরে যে লাগতেছে। প্রত্যেকটা বাঙালি যাদের মন আছে তারা সুস্থ নাই, ঠিক আছে, তারা সুস্থ নাই। বাসায় থেকে ফিল্ডে যে কি করব আমি, বলেন? হসপিটালে যে আমি ভিড় বাড়াবো না, আপনাদের মতো যে কন্টেন্ট বানাবো, ভিডিও করব। আপনাদের মতো উৎসুক জনতা যে জায়গায় যে কোনো কাজ নাই আপনারা খালি বিপদের সময় যে সেই সব জায়গাতে যায় ভিড় বাড়ান, সেই সব জায়গাতে যা ভিডিও করেন। আপনাদের তো দেখেছি, আপনাদের মতো তো অ্যাটলিস্ট করি নাই। বাচ্চারা গলা শরীর নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আপনারা সব দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করেন। আপনাদের মতো তো না আমরা। যাই হোক, এটাই কথা বলার বিষয়। আমার অডিয়েন্স যারা আছেন, আপনারা চুপ থাকবেন না, আপনারা কথা বলবেন। কোনো কিছু করা সম্ভব না, মানে না ঘুমানো সম্ভব, না কাজ করা সম্ভব, কিচ্ছু সম্ভব না। মনে হয় আমার মতো প্রত্যেকটা মানুষ এখন একই অবস্থা, ফোন নিয়ে বসে আছে। এরকম হৃদয় বিদারক ঘটনা, ট্রাজেডি, শোনেন ভাই, আমাদের কোনো নেতা দিয়েই কোনো লাভ হয় না। যেই নেতাই আসে সেই নেতাই মানুষ মারে, যেই আসে সেই মানুষ মারে, ঠিক আছে। সাধারণ জনগণের নেতা হয়ে কেউ আসে না, ঠিক আছে। মানুষ মরার থেকে বড় কথা, এই সরকার যে মানুষ মারছে আমি এটা বলবো না, কিন্তু এই যে সেনাবাহিনী কেন তারা হচ্ছে লাশ নিয়ে কথা বলতে দিচ্ছে না? এরা কেন মাইলস্টোনের শিক্ষার্থীদের উপর হাত তুলছে, শিক্ষকদের উপর হাত তুলছে? এ অধিকার তো নাই। হ্যাঁ ভাই, অভিনয় ভালো না পারলে কি অভিনয় জগতে থাকি? অভিনয় ভালো পারি বলেই তো অভিনয় জগতে কাজ করি, কিন্তু আমি বাস্তব জীবনের অভিনেত্রী না, ঠিক আছে। বাস্তব জীবনের অভিনেত্রী হতেও চায় না। বাস্তব জীবনের অভিনেত্রী হইতে পারলে তো এখানে এসে আমার কথা বলার দরকারই ছিল না।
আমি আমার নিজের চরকায় তেল দিতাম, আমি আমার স্বার্থ দেখতাম, কিন্তু আমি বাস্তব জীবনে অভিনেত্রী না, আমি বাস্তব জীবনে আপনাদের মতোই সাধারণ একটা মানুষ, সাধারণ একটা মেয়ে। আমিও কারো মেয়ে, এবং তার থেকে বড় কথা প্রত্যেকটা মেয়ের মধ্যে মা জাতি থাকে। সো কোনো মেয়ে এই ঘটনা দেখে সুস্থ স্বাভাবিক থাকতে পারবে না। যখন যা হয় আমি কোনোদিনই আসলে আমি চুপ থাকতে পারি না। এটা হয়তো আমারই ব্যর্থতা। সো কান্না ছাড়া আমাদের কিছু করার নাই, দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নাই। জাস্ট বলবো যে যারা পারেন দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন, আর যাদের সন্তান আছে সন্তানদের, হ্যাঁ আমার এই লাইভ দিয়ে ভিউ দিয়ে আমি লাখ লাখ টাকার মালিক হয়ে যাব একদম। লাইভের ইনকাম দিয়ে আমি লাখ লাখ টাকার মালিক হয়ে যাব, ঠিক আছে? আমি তো কন্টেন্ট ব্যবসায়ী, আমি কন্টেন্ট ব্যবসা করে খাই না। তো আমার তো লাইভেরই দরকার। পুরা বাংলাদেশের অর্ধেক মানে অর্ধেকের না 30% হয়ে গেছে তো ভিউ ব্যবসায়ী, ওই ব্যবসায়ী। তো আমাকে ওই কাতারে ফেলতেছেন ভাই, আমি ওই কাতারের কেউ না। আমার ভিউ দিয়ে টাকা কামাইতে হবে না ভাই, লাইভ দিয়ে আমি টাকা কামাইতে হবে না, এই মর্মান্তিক দুর্ঘটনা, এই ট্রাজেডি নিয়ে আমার টাকা কামাইতে হবে না। সো যাদের কাছে যারা অসুস্থ মস্তিষ্কের, তাদের নিয়ে আমার কিছু বলার নাই। সবাই দোয়া করেন, আল্লাহ পরিবারকে ধৈর্য দিক, এবং বিনীত অনুরোধ, কালকে যারা এই ব্যবসা করলো পানি নিয়ে, অটোওয়ালা, সিএনজিওয়ালা, আজকেও যদি করে এরকম কেউ, ডিরেক্ট ধরবেন, ওটারে ভিডিও করবেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবেন, ওর নাম ঠিকানা সব ভাইরাল করবেন, যাতে ও যে অমানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানতে পারে, ঠিক আছে? যদি কোনো ব্যবসায়ী পানির দাম 20 টাকার পানি 30 টাকা না 25 টাকাও চাই, সাথে সাথে তার ছবি তুলবেন, সাথে সাথে তার ভিডিও করবেন, সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন, এবং যেন দেখতে পারে সবাই। যে রিক্সাওয়ালা ভাড়া বেশি চাইবে সাথে সাথে ধরবেন। এখন পর্যন্ত আত্মীয় স্বজনদের বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সুতরাং কাজ ছাড়া, কোনো ধরনের ইম্পর্টেন্ট কাজ ছাড়া আপনারা দয়া করে বেরোয়েন না, বাসা থেকে বেরোয় হাসপাতালগুলোতে ভিড়ভাট্টা বাড়ায়েন না। এখন এই সিচুয়েশন মানে আমরা অ্যাটলিস্ট যারা মানুষ আছে আমরা বুঝি যে আমাদের এই সিচুয়েশনে স্বজনদেরকে মানে বিরক্ত করার কোনো অধিকার নাই। তারা কতখানি বিধ্বস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা বুঝি। আমরা হাসপাতালে যে আমাদের আবেগের বশে যে ভিড় না করি, আমরা বাইরে বেরোয় ও কারণে বাইরে ভিড়ভাট্টা না করি, যারা কাজের মানুষ তারাই বের হোক, আমরা অকারণে যে এই কাজগুলা না করি। বিনীতভাবে অনুরোধ থাকলো, ঠিক আছে? আমি এগুলা অনুরোধ করে গেলাম আমার অডিয়েন্সের কাছে। প্রথম পয়েন্ট, যারা পানির দাম, অটো ভাড়া, রিক্সা ভাড়া, এগুলা নিয়ে ব্যবসা করবে, আপনারা প্রত্যেকে তাদের ছবি তুলবেন, সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন, ভিডিও করবেন, ভাইরাল করবেন, তাদের পরিচয় ভাইরাল করবেন। 2 নাম্বার, প্রয়োজন ছাড়া, ইম্পর্টেন্ট ছাড়া কোনো কিছু নিয়ে হচ্ছে বাইরে বেরোয়েন না। 3 নাম্বার হচ্ছে আবেগের বশে হাসপাতালগুলোতে ভিড় করেন না। সবাই আমরা আমাদের যে যার জায়গা থেকে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিক, পরিবারগুলাকে ধৈর্য ধরার তৌফিক দিক। সবাই দোয়া করেন, আমাদের দোয়া করা ছাড়া আসলে কিছু করার নাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আমারে মাফ করবেন, কারণ অতিরিক্ত আবেগী আমিও বাঙালি। আমি ঘটনা দেখে অতিরিক্ত আমার ভেতরে কষ্ট হচ্ছে। আমি রাত থেকে এখন পর্যন্ত, আমি বললাম আমার চোখের অবস্থা দেখে বুঝতেছেন আমি ঘুমাই নাই।
এক ফোঁটা ঘুমাই নাই, আমার চোখ ফুলে গেছে কান্না করতে করতে। সুতরাং যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি আমাকে মাফ করবেন। আপনারা সবাই দোয়া করেন, ঠিক আছে? পরিবার যেন সুস্থ স্বাভাবিকভাবে ধৈর্য ধরে এই সিচুয়েশন মোকাবেলা করতে পারে। তাদের জন্য দোয়া করেন। যেসব বাচ্চারা এখনো মৃত্যুর সাথে লড়াই করতেছে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন এই বাচ্চাদের তাদের মায়ের কাছে ফিরায় দেয়। জুলাই, এই কথাটাই সত্য, জুলাই মনে হয় আসেই মাদের বুক খালি করতে। গত জুলাই শত শত মার বুক খালি হয়েছে, এই জুলাইও কত মার বুক খালি করে দিল। ভালো থাকেন।